চলে এসেছে দুর্গাপুজো। আর দুর্গাপুজো সহ সব পূজার মধ্যে যে জিনিসটা প্রসাদ হিসাবে সব থেকে বেশি ফেমাস সেটা হলো গিয়ে নাড়ু। আর নাড়ুর মধ্যে বানানোতে সব থেকে সহজ আর খেতে সব থেকে বেশি মজা হলো গিয়ে নারিকেলের নাড়ু। আজকাল নারিকেলের নাড়ু তো বাজারের মধ্যেও পাওয়া যায়, কিন্তু ঘরের মধ্যে নিজের হাতে বানানো যে নাড়ুর টেস্ট সেটা মনে হয় আর কোথাও পাওয়া যায় না। আর এই নারিকেলের নাড়ু বানাতে লাগবে মাত্র 3 থেকে 4টা উপকরণ, যেটা মোটামুটি সবার ঘরেই পাওয়া যাবে। নারিকেলের নাড়ু বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব কোরানো নারিকেল। আপনাদের কাছে নারিকেল অ্যাভেলেবেল না থাকলে আপনারা বাজার থেকে কিনা শুকনো নারিকেলও ব্যবহার করতে পারবেন। এবার এই নারিকেলটা আমরা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই নারিকেলটা হালকা একটু ড্রাই হয়ে আসছে। নারিকেলটা যখন কালার চেঞ্জ হয়ে ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়েও কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর চিনিটা থেকে হালকা একটু পানি ছাড়বে আর এটা নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। চিনিটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর সামান্য একটু পরিমাণ এলাচের গুঁড়া। এখানে আপনারা চিনি আর গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। নারিকেলের মিশ্রণটা যখন এমন আঠালো হয়ে আসবে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর এটাকে অল্প একটু ঠান্ডা করে নেব, যাতে করে হাতে ধরে নাড়ুগুলো বানানো যায়। ঠান্ডা হয়ে গেলে অল্প একটু নারিকেল নিয়ে এভাবে গোল গোল করে আমরা লাড্ডু বানিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের নারিকেলের নাড়ু। আপনারা ইচ্ছে করলে এখন নাড়ুগুলোকে ড্রাই কোকোনাট বা গুঁড়া দুধের মধ্যে কোট করে নিতে পারেন। আপনারা চাইলে এই নাড়ুগুলোকে প্রায় 1-1.5 মাসের মধ্যে এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারেন, কিন্তু এই নাড়ুগুলো তার আগেই শেষ হয়ে যাবে, এটা শিওর। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।